1 টাকার জিনিস 5 টাকা দিয়ে কিনতে চাইলে আপনাকে অবশ্যই মেলা যেতে হবে। আমরা চলে গেলাম আজকে মেলা। ঢাকা হচ্ছে গিয়ে এশিয়া বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা। তো আমরা ওখানে আজকে চলে গেলাম, ভাবছি হয়তো মেলাতে কিছু কম প্রাইজে যে পাবো, এই জন্য আমি আমার বোনের হাজবেন্ড সহ আমরা চলে গেলাম মেলাতে। কিন্তু বিশ্বাস করেন, মেলা ঢোকার পরে যা দেখলাম আর যা বুঝলাম, মানে মেলা আমাদের জন্য না। জিনিসপত্রের এত পরিমাণ দাম যে মাঝে আমি জিনিসপত্রের দিকে তাকাই আর ভাবতেছি জিনিসপত্রের দাম বেশি না আমি নিজেই গরিব, বুঝতেছি না। মানে আমি কনফিউজ ছিলাম ওই মুহূর্তে যে আমি গরিব না জিনিসপত্রের দাম বেশি। একটা শাল দেখাবো, আমার ভিডিওতে আছে। তো ওই শালটা হচ্ছে গিয়ে নর্মাল দোকানে কত হবে না, জোরে গেলে 2 থেকে 2.5 টাকা হবে, 3,000 টাকা হবে। কিন্তু ওখানে প্রাইস লেখা ছিল আপনার 12,000 টাকা। মানে আমি দেখে পুরো, আমি ওদেরকে যখন প্রাইসটা জিজ্ঞেস করছিলাম যেটার প্রাইস কত, তো ওনারা অলরেডি বলে ফেলছে যে 12,000 টাকা। এই যে শালটা, এই শালটা নাকি 12,000 টাকা। এই দিক দিয়ে হচ্ছে রুটি মেকার দিয়ে আপু রুটি বানাচ্ছে। যতবার উনি রুটি বানাচ্ছে সবগুলো রুটি আমার কেমন যেন হয়ে যাচ্ছে। তো ওনাকে আমি বলতেছি আপনারা প্রফেশনাল হয়েও যে রুটিগুলো এমন হইতেছে, আমরা তাহলে কি করবো? তো উনি খুব লজ্জা পেয়েছে আর বলতেছে যে ঠিক হয়ে যাবে। এদিকে হচ্ছে কি ফ্রি রুটি বানানো ফ্রি, একটা ফ্রির দাম হচ্ছে 3,000, 3,500, 4,000 টাকা। মানে একটা রুটি বানাবো ওই ফ্রিটার দাম হচ্ছে 3,000, 3,500 টাকা। আর এই ফার্নিচার গুলোর কথা বললে তো আর শেষ করা যাবে না, এগুলোর যে দাম। আর মেলাতে সবচেয়ে সুন্দর যে জিনিসটা, মানে এটার মধ্যে সবসময় ভিড় লেগেই থাকবে, সবজি কাটাটা। এটা সবার পছন্দ, একদম সবার। আমার মনে হয় শুধু আমার না, আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর ভাবতেছি যে আমাদের কাজগুলো কত সহজ করে দিয়েছে। কিন্তু আমি এটা অনেক আগে কিনছি, বিশ্বাস করেন আমি এটা কোনো ব্যবহারই করতে পারি না, এটা সুন্দর মতো হয় না। ওরা করলে যেমন সুন্দর হয়, আমারটা সুন্দর হয় না। আমি আমাদের চাঁদপুরে যখন মেলা হয়েছিল তখন একটা কিনছিলাম, বিশ্বাস করেন আমি মনে হয় একদিনও ব্যবহার করতে পারি। যখন বিভিন্ন জায়গায় ঘুরতেছিলাম তখন একটা কাপড়ের দোকানে গেছিলাম, ওটাতে আমার এত বেশি পছন্দ হয়েছে সবগুলা ড্রেস। কিন্তু বিশ্বাস করেন একটা সালোয়ারের দাম হচ্ছে গিয়ে আপনার 3,500 টাকা, 3200 টাকা, 4,000 টাকা। মানে এটা সালোয়ার আপনার একটা হচ্ছে সিম্পল একটা সালোয়ার, কোনো কিছু নাই, সাথে জামা না কিছু নেই, শুধু সালোয়ার। আপনার 4,000 টাকা, 3200 টাকা, 3700 টাকা। তারপর হচ্ছে কি আমি আমার মেয়ের জন্য একটা ডল নিতে চাইছিলাম, অনেক বড় দেখে যেন জড়াজড়ি ঘুমাইতে পারে। একটা ডলের দাম হচ্ছে 6,000 টাকা। মানে আমি শুধু ভাবছি যে এটা কি আমি গরিব, না হচ্ছে জিনিসপত্রের দাম বেশি, না আমার কাছে টাকা নাই। আর এটা দেখে আমার ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ছে। আমরা যখন বিটিভি দেখতাম তখন বিটিভিতে এই অ্যাডটা প্রচুর দিত। মানে বিটিভি যখনই অ্যাড দিত এটা কিন্তু থাকতেই, সব অ্যাডের মধ্যে। তো এটা দেখে আমার ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ে গেছে। এদিকে আমার বোনের ছেলে এটার মধ্যে উঠবে উঠবে, তো একবার উঠে ও অনেক ব্যথা পাইছে, পরে ও নেমে গেছে। তারপর ওকে আমরা অন্যান্য রাইডে উঠাইছি। বাচ্চাদের মেলায় গেলে বা কোথাও গেলে ওদের টার্গেট থাকে কখন বেলুন রাইড এগুলাতে উঠবে বা এগুলা নিবে। তারপর হাওয়াই মিঠাই, ও হাওয়াই মিঠাই খাইছে। এদিক দিয়ে হচ্ছে গিয়ে ওকে আরেকটা রাইডে উঠাবে। তো হচ্ছে এখানে টিকিট কাটা হচ্ছে আর আমি একটু ভিডিও টিডিও নিতেছি। কি করবো আর, আমার আর সময়টা পার হচ্ছে না, কারণ আমার এখানে খুবই বিরক্ত লাগতেছে। আমি এখানে ঢুকে তেমন কিছু কিনতে পারি না, হালকা কিছু কিনছি। ও আরেকটা কথা, আমার মেয়ের জন্য আমি একটা ক্লিপ কিনবো। ক্লিপের দাম হচ্ছে 1,200 টাকা। মানে হচ্ছে এটা আমাদের হাজীগঞ্জে আমি যদি কিনতে যাই তা হয়তো জোরে গেলে 250 টাকা বা হচ্ছে 300 টাকা নিবে। আমার মনে হয় না এত টাকা নিবে, আপনার 200 টাকার ভিতরে থাকবে। কিন্তু ওখানে গিয়ে দেখি ওটার দাম হচ্ছে কি 1,200 টাকা। সেম আরেকটু ডিফারেন্ট, ওটার দাম হচ্ছে কি 1,600 টাকা। মানে আমি পুরো অবাক হয়ে গেছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছি। এখন আমরা যাবো জিয়া উদ্যানে। জিয়া উদ্যান আমরা যেখানে ছিলাম ওখান থেকে অল্প একটু, কিন্তু এখানে বাড়া নিছে আমাদের কাছ থেকে। মানে হচ্ছে হাঁটি গেলে আমাদের লাগবে 5 মিনিট, আর রিক্সায় গেলে আমাদের লাগবে 2 থেকে 3 মিনিট। তো আমরা মাঝখান দিয়ে জ্যামে পড়ছিলাম। তা আমাদের সর্বমোট লাগছে হচ্ছে 10 মিনিটের মতো, কারণ হচ্ছে জ্যামে বসেছিলাম। এই জ্যামে বসে থাকার কারণে আমার 10 মিনিট লাগছে কেন, এই জন্য আমাদের কাছ থেকে 250 টাকা করে নিছে। আর যে শেষরামি রিক্সাওয়ালা আমাদের সাথে করছে কি বলবো। তো এদিক দিয়ে মানে এই গাড়িগুলো দেখে আমি ভাবতেছি কবে যে আমি একটা গাড়ি কিনবো। মানে আমি একটা গাড়ি কেনার জন্য আমার মনটা, ঢাকা শহরে যাদের গাড়ি আছে তারাই হচ্ছে কি একদম মানে পারফেক্ট ভাবে চলাফেরা করতে পারবে। এদিক দিয়ে সংসদ ভবন, আমরা এদিক দিয়ে যাইতেছি জিয়া উদ্যানে। জিয়া উদ্যানের রাস্তার পাশে কি সুন্দর কবুতর, মানে জিয়া উদ্যান এটা হচ্ছে প্রেম উদ্যান। এখানে আপনি জোড়ায় জোড়ায় পাবেন, সবকিছু জোড়ায় জোড়ায়। মানে আপনি যেদিকে তাকাবেন জোড়ায় জোড়ায়। ভালোই লাগে ওদের কথাবার্তা, ওরা যে একজন আরেকজনের সাথে যে ফিউচার প্ল্যান গুলা করে, বসে বসে কথা বলে, এটা ভালোই লাগে আমার। আমি দাঁত দিয়ে যে হাঁটতে হাঁটতে শুনছি কি যে কথা বলে। মানে আচ্ছা যাই হোক, তা আমরা এখন জিয়া উদ্যানের ভিতরে
চলে গেছি, এদিক দিয়ে আমার হাজবেন্ড, আমার বোনের জামাই ওরা সামনে, আর এই দিক দিয়ে একটা দারোয়ান আমাদেরকে বলতেছে যে 8টার পরে ঢোকা নিষেধ। তারপরে আমরা অনেক দূর থেকে আসছি শুনে ওনারা আমাদেরকে ঢুকতে দিচ্ছে। তারপর ভিতরে কয়েকজন ছিল, ওদেরকে ডাকাডাকি করতেছে বের হওয়ার জন্য। জি উদ্যানে ঢুকে আমি অনেকবার অলরেডি জি উদ্যানে গেছি, কিন্তু আমার জি উদ্যানে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমার হাজবেন্ড মানে ও হচ্ছে বিএমপি করে, তো ও জি উদ্যানে যাবে, যায় দুটো ছবি তুলবে, তো ও জি উদ্যানে গিয়ে দুই একটা ছবি তুলছে, তুলে আমরা ওখান থেকে চলে আসছি। আসার পথে এই যে জিয়া উদ্যানের একটা ছেলের সাথে আমার হাজবেন্ডের সাথে একটু ধাক্কা খাইছে, মানে ও টার্গেট ছিল মানি ব্যাগটা নিয়ে যাওয়ার, তো নিতে পারে না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।